হাতে পায়ে পড়িস না, আমি তোরে খেয়ে ছেড়ে দিছি, এইটা আবার রাব্বি ভাইকে বলিস না। আসসালামু আলাইকুম ভাইরা আমার, বোনেরা তোমার, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই জানাই সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের ভিডিওতে পুনরায় কিছু পুরনো পাপি নিয়ে কথা বলবো, যারা না থাকলে হয়তো আমাদের এই ভিডিওগুলো হইতো না। আর তারা হলো ব্যবসায়ীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী, যে ব্যবসা করতে কোনো মূলধন লাগে না, খালি জিনিস দেখে টাকা ইনকাম করা যায়। এর মধ্যে নতুন যোগ হয়েছে নবিতা রাব্বি, যে কিনা গার্লফ্রেন্ড ব্যবসায় সফলতার মাধ্যমে বিয়ে করে এখন বউ ব্যবসায় নাম লেখাতে যাচ্ছে। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে সে তো বউ নিয়ে এখন পর্যন্ত সেরকম কোনো ভিডিও বানায় নাই, তাহলে সে কিভাবে বউ ব্যবসা করলো? আরে ভাই, বিয়ের আগে গার্লফ্রেন্ড নিয়ে যে বেড়া এতগুলো ভিডিও বানাতে পারে, এবং বিয়েতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, তার টিকটক আইডিতে কেউ দেখা যায় তার বিয়ে উপলক্ষে ভাই রে ভাই, তার কার্ড, গায়েরুদে অনুষ্ঠান, এভরিথিং এই নিয়ে যে বেড়া এতগুলো রিলস বানাইছে বা যে কটা টিকটক ভিডিও বানাইছে, সেই বেড়া বিয়ের পরে বউ ব্যবসা করবে না, এইটার গ্যারান্টি ভাই কেউ দিতে পারে না। আর দুই নম্বর কথা যেটা দাঁড়ালো ভাই, তার গায়ে হলুদ সহ যে কটা ভিডিও আছে ভাই, শুধুমাত্র তার বিয়েতে নাতানাতি থেকে শুরু করে এভরিথিং যে কটা ভিডিও হতে ভাই, শুধুমাত্র তার খালি 22 রাতের ভিডিওটাই আপলোড দেওয়া বাকি ছিল আমার যেমনই হয়। একটা কথা কি, কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয় না, সেরকম এই কিছু প্রকৃত মাদারচোদ আছে যারা কখনো সোজা হবে না। এই যে আপনি মাদারচোদ বাঞ্চের বোকাচোদা যাই বলেন না কেন, কুত্তার লেজের মতো এগে লেজ আর ওদের ভাই বেঁকা থাকে। এদের চিন্তা ভাবনা একটাই ভাই, তারা টাকা কামাচ্ছে, তাদের ভিউজ হচ্ছে, ভালো ইনকাম হচ্ছে, তারা রিল্যাক্সই করছে। তুমি কি বললো না বললা তাদের কিছু তাদের যায় আসে না, তাদের ইনকাম তাকে জাগা মতোই আসতেছে। তো এই জন্য তাদের এই নিয়ে কোনো কমপ্লেন নেই, তারা এটাকে একদম ফ্রিল্যান্সিং হিসেবে ধরে নিয়েছে। আপনারা কি এই হাজী সাহেব এবং হাজী সাহেবের কাছে চিনতে পেরেছেন? আপনারা যদি ইউটিউবে বাটন ক্লিন করা ভিডিও দেখে থাকেন, তাহলে এদেরকে নিশ্চয়ই চেনার কথা। ওনারা হলেন বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার নামক ইউটিউবার, যিনি আরেকটা বড় ব্যবসায়ী। ওনাদের কাজ হচ্ছে ইউটিউবটাকে দূষিত করা। বাথরুমে গেলে ভিডিও করে, তারা বিদেশে গেলে ভিডিও করে। কয়েকদিন আগে দেখলাম তারা ফ্যামিলি সহ হজে যাচ্ছে। আমরা ভাবলাম হয়তো বা এই বসিরা এবার তাদের এই পাগলামি অর্থাৎ ইউটিউব দূষণটা কমবে, হয়তো বা এসে তারা এবার এসে ভালো হয়ে যাবে। কিন্তু ভাই, কথা আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। হজমটা করতে গিয়ে যে কয়টি রিলস বানাইছে তা দেখে আই এম তো অবাক। ভাবছিলাম এবার তারা ভালো হয়ে যাবে। তবে গ্রামের একটা কথায় প্রবাদ আছে না, যার হয় না 9তে তার বুদ্ধি হয় না 90 বছরেও, ঠিক এদের ক্ষেত্রেও ঠিক একই রকম অবস্থা। পুনরায় তারা তাদের আগের লাইফে চলে এসেছে। এদেরকে আর কি বলবো, এদের কোনো টেনশন নেই। এদের যেমন ব্রেন নেই, তেমন ব্রেনে কোনো টেনশনও নেই। তবে একটা সুবিধা আছে, যাদের ব্রেন নেই তাদের কোনো ব্রেন টিউমারও নাই। তারা এই বিষয়টাকে কোনো রকম মাথায় তোলে না। কে কি বললো তাদের তাদের কিছু যায়ও আসে না। ওর কথা কি ভাই, তারা ভিউজের জন্য কাজগুলো করে, তাদের ভিউজ আসতেছে, তাদের ভালো আর্নিং আসতেছে, তারা এই জন্য এই বিষয়গুলো করতে থাকে। আর দ্বিতীয় কথা, যেহেতু কোনো ব্রেন নাই, সেহেতু কে কি বললো না কি না বললো তাদের কিছু যায়ও আসে না। আমার কথা কি ভাই, তারা আসছে আর্নিং করতেছে বলে তারা আমাদের মতো পাবলিকে একটা হলেও গুণ না, তুমি দেখলে দেখো, না দেখলে তুমি চুদাও, সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে তাদের কাছে একটাই, তাদের আর্নিংটা জায়গা মতোই আসতেছে। পরিশেষে কথা একটাই কি ভাই, কিছু মাদারচোদ আছে যারা কখনো আপনার সোজা হবে না, এরা বেকা তো বেকাই থাকবে। আর দ্বিতীয় কথা, এদেরকে আপনি যাতে ভালো পথে আনতে চাবেন বা আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান দিবেন, তারা আপনাকে উল্টা বোকাচোদা বানাই দিবে। আসলে এই বোকাচোদাগুলো যদি বোকাচোদা না করতো, তাহলে হয়তো আমাদের ভিডিওগুলো হতো না। আজকে তারা আছে বলে আমরা খেয়ে পরে বাঁচতে পারতেছি, এইটা আবার অনেকের ধারণা, বিশেষ করে তাদের ধারণা। তাদের জন্য আমরা খেয়ে পরে বেঁচে আসছি। আরে ভাই, নতুন বছর এইভাবেই, আর কিছু বললাম না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।